হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো বরাবরের মতো আপনাদের সামনে চলে আসলাম আজকে আগুন নিয়ে। আগুন প্রশিক্ষণ নিচ্ছি আমরা। ফায়ার প্রশিক্ষণ, ফায়ার ট্রেনিং। তো বাংলাদেশে ফায়ার সার্ভিসের সংখ্যা কিন্তু খুবই কম আর জনসংখ্যা খুবই বেশি। তাই আমাদের এখানে আমাদের কোম্পানিতে একজন ফায়ার সার্ভিসের প্রধান এসে আমাদেরকে কিছু প্রশিক্ষণ দিল। আর এখানে আমাদের যে ফায়ার সার্ভিসের যে উচ্চ কর্মকর্তা উনিও আমাদেরকে বিশেষভাবে ভালোভাবে প্রশিক্ষণ অ্যা দিল। তা এখন আমাদেরকে নিয়ে আসলে সরেজমিনে আগুন লাগিয়ে কিভাবে আগুন নিয়ন্ত্রণে আনা যায় বা কিভাবে আমরা পাউডার মারবো, কিভাবে গ্যাস মারবো, কোন আগুনে কি মারবো। তো সব আ বিস্তারিত আমি আপনাদেরকে এই ভিডিওর সামনে তুলে ধরবো। তো আপনারা হয়তো আগুন সব জায়গায় লাগে, আমরা আগুন ছাড়া চলতে পারি না। তাই আগুন যখন বংশ বৃদ্ধি পায় বা ভয়ংকর কোনো রূপ নেয়, তখন আমাদের উচিত আগুনকে নিয়ন্ত্রণ করা। তো আগুনকে নিয়ন্ত্রণ করা। আগুন জ্বালাইতে সবাই পারে, কিন্তু আগুন নিবানোর কাজে কিন্তু দক্ষ অনেকেই না। অনেকেই আগুন দেখলে কিন্তু ভয় পায়। আসলে আগুন অ্যা নিভাতে হলে এটা একটা সাহসের দরকার আছে। সামান্য একটু সাহস বা টেকনিক খাটালে কিন্তু আগুনটা নিভে যাবে। আর আগুন যদি আপনারা না নিপান, তাহলে হয়তো বংশবৃদ্ধি পেয়ে হয়তো বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হবে। তো আমি আজকে আপনাদেরকে বিশেষভাবে দেখাবো, একবারে প্র্যাকটিক্যাল ভাবেতে দেখাবো যে কিভাবে আমরা আগুন নিভাচ্ছি। তো আপনারা দেখতে থাকুন যে আমরা কিন্তু আগুন জ্বালাচ্ছি, পাউডার মারতেছি। তো এখানে ডিসিপি পাউডার আছে আর এবিসি পাউডার, এটা দিয়ে সব আগুনই নিভানো হয়। তো আগুন হয় ৪ প্রকার। আগুন ৪ প্রকার। তো বিশেষভাবে যে ১ নাম্বার আগুন যেটা, সেটা হচ্ছে আপনি সবখানে যে আগুনটা জ্বলে, আমরা জ্বালায় থাকি, সেটাকে আমরা ১ নাম্বার এ ডিপার্টমেন্টের আগুন বলা হয়। আর বি ডিপার্টমেন্টের আগুন হচ্ছে যেটা তেলের আগুন। তেল দিয়ে জ্বালানো হয় বা তেলে জ্বলে, সেটাকে বি ডিপার্টমেন্টের আগুন বলা হয়। আর সি ডিপার্টমেন্টের আগুন হচ্ছে গ্যাসের। তো এটা গ্যাসের আগুন কিন্তু আরো ভয়াবহ হয়। তো গ্যাসের আগুন নিভানোর জন্য অন্য সিস্টেম আছে, পদ্ধতি আছে। সেটাও আমি আপনাদেরকে বলব যে গ্যাসের আগুন কিভাবে নিভাবো। তো তারপর হচ্ছে ৪ নাম্বার আগুন। সেটা হচ্ছে যে আমরা যে কঠিন পদার্থ পোড়ানোর জন্য বা জ্বালানোর জন্য বা গালানোর জন্য যে আগুনটা ব্যবহার করি, সেটাকে ডি ডিপার্টমেন্টের আগুন বলা হয়। তো আজকে আমরা এখানে সাধারণ এনে ১ নাম্বার এ ডিপার্টমেন্টের আগুন জ্বালালাম। কারণ এখানে আমাদের ফ্যাক্টরিতে বিভিন্নভাবেতে এই যে আগুনটাই জ্বলবে। তো আমরা এটাকে গ্যাস দিয়ে বা পাউডার দিয়ে বা এটাকে নিয়ন্ত্রণে আনা যাবে। তাই আমাদের প্রত্যেকটা ফ্লোরে, প্রত্যেকটা পিলারে কিন্তু আমাদের এই ধরনের এই বোতলগুলো আছে। তো আপনারা যারা গার্মেন্টস শ্রমিক বা বিভিন্ন মার্কেটে বা বিভিন্ন বাড়িতে অনেক জায়গায় দেখবেন যে মার্কেটে, বাড়িতে, দোকানে, তারপরে বিভিন্ন জায়গায় কিন্তু এই আগুন নিভানোর যে সিলিন্ডার, এটা কিন্তু থাকে। তো আপনারা চাইলে এভাবে ব্যবহার করতে পারবেন। এভাবে ব্যবহার করলে কিন্তু আগুন নিয়ন্ত্রণে চলে আসবে। তো আপনাদের বাচ্চা-কাচ্চা যারা আসে তাদেরকে এইসব ভিডিও একটু দেখাবেন। তারাও একবার দেখলে নিয়ন্ত্রণে আসবে। তো এখন আমাদের কাজ হচ্ছে আমরা এখানে ওই যে দেখাবো যে পানি দিয়ে আমরা আগুন নিভাবো। তো পানির যে পাইপটা, সেটা আমরা কিভাবে ধরবো, কিভাবে ব্যবহার করবো, সেই বিষয় নিয়ে আমরা কিন্তু আজকে এই ভিডিওটা করতেছি। তো আপনাদের হয়তো এই পাইপ কিন্তু বেশি বড় না, ২ থেকে ২.৫ ইঞ্চি পাইপ, কিন্তু খুবই পাওয়ারফুল। এটাকে ধরে রাখার জন্য শক্তিশালী ২ থেকে ৩ জন লোক লাগে। কারণ আপনারা অনেক সময় দেখে থাকেন যে ফায়ার সার্ভিস ওয়ালারা কিভাবে আগুন নিভায়, আগুন নিভানোর প্রশিক্ষণ করে বা আগুন নিভায়। তো সেখানে এই পাইপটা কিন্তু খুবই শক্তিশালী। আর এটা পানি খুবই জোরে একটা ধাক্কা দেয়। এই আমাদের ফায়ার সার্ভিসের অফিস থেকে যে লোকটা আসছে, অফিসার হিসেবে আমাদের উচ্চ কর্মকর্তা আমাদেরকে প্রশিক্ষণ দিল। অনেকক্ষণ, এই ২ দিন যাবৎ প্রশিক্ষণ দেওয়ার পরে আমরা কিন্তু এখানে আসলাম। তো আজকে আমরা পানি ছেড়ে দিয়ে দেখাবো। তো আমাদের ২-৩ জন লোক কিন্তু পাইপ ধরে রাখছে।
যাচ্ছে। তো আমরা এই বিষয়টা কিন্তু আমি জানতাম না যে আসলে পাইপই এত শক্তি লাগে। তারপর পানি কিভাবে ছাড়া লাগে। তো সেইভাবে আমরা পানি ছাড়লাম। ভিতরে একজন লোক যেয়ে কিন্তু পানি ছাড়তেছে। আর সামনে কিন্তু একটা লজেন্স সিস্টেম আছে। লজেন্স ওটাকে ঘুরাইলে পানি বিভিন্নভাবে যাবে। এই দেখেন পানি কিন্তু অনেক উপরে যাচ্ছে। তো এই দেখেন নারকেল গাছের উপরে যাচ্ছে পানি। তার মানে কি এটার স্পিড কত? তো অনেক স্পিড, এটার অনেক স্পিড। আপনারা যারা এগুলো না দেখবে একবার তারা কিন্তু বুঝবে না। এখানে ৩ জন লোক আমাদের ৩-৪ জন লোক কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করার জন্য ওখানে ধরেছে। তো এভাবেও নিয়ন্ত্রণ করা যায়। আর যদি আপনারা না জানেন, না বোঝেন, পানি ছেড়ে দেন তো সে বিষয়েও আপনাদের আরো দুর্ঘটনা ঘটার সুযোগ থাকবে বা দুর্ঘটনা ঘটতে পারে। কারণ আপনারা এটা তো জানেন না, বোঝেন না। না দেখলে এটা কিন্তু বুঝা যাবে না। তো আপনাদের বুঝতে হবে, সবার কিন্তু এই কাজটা করতে হবে। তো বিশেষভাবে দেখেন যে পানিগুলো কত উপরে যাচ্ছে। তো এখানে আমাদের ভালোভাবে কিন্তু প্রশিক্ষণ দিল। আমরা মোটামুটি আমরা আছি রেডি। কোথাও আমাদের ফ্যাক্টরি রক্ষা করার জন্য আমাদেরকে ট্রেনিং প্রাপ্ত বানানো হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।